নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দোল স্পেশাল মতিচুর লাড্ডুর একটি রেসিপি নিয়ে। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আমি 8-10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আবারও বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোলার ডাল বেটে নিয়ে ফিরে আসছি। একেবারে মিহি করে বাটবো না, একটু দানা রেখে বেটে নেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। আপনারা যদি শিলপাটায় বাটেন তাহলে জলের ব্যবহার না করলেও হবে। ডাল আমি বেটে নিয়েছি, একেবারে মিহি করে বাটিনি, একটু দানা রেখে বেটে নিয়েছি। একটা বড় সাইজের বলে ডাল বাটা ট্রান্সফার করে নেব। একটা বলে আমি নিয়ে নিয়েছি, দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। যদি লবণ দিতে আপত্তি থাকে বাদ দিতে পারেন। বেশ ভালো করে ডাল বাটার সাথে মিক্সড করে দেব। লাড্ডু তৈরি করার জন্য সবার প্রথমে ডালের বড়া ভেজে নেব। ডালের বড়া ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এইভাবে একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নেব। ভাজবো মিডিয়াম ফ্লেমে, যাতে ভেতরে কাঁচা থেকে না যায়। একবারে বেশি দেব না, যতটা কড়াইতে জায়গা ততটাই আমি দেব, তাহলে ভাজাটা ভালো হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। লাড্ডু মাঝে মধ্যে বা কোনো পুজো পার্বণে আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে ছোলার ডালের মতিচুর লাড্ডু তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। লাড্ডু তৈরি করবার জন্য বড়া কখনোই খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকতে পারে। বড়া ভাজবেন মিডিয়াম ফ্লেমে। বড়া ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। ডাল বাটার সময় ডাল বাটা যদি বা ডালের ব্যাটার যদি পাতলা হয়ে যায়, পরিমাণ মতো বেসন অ্যাড করে নিতে পারেন। প্রত্যেক ব্যাচের বড়া একইভাবে ভেজে নেব। ডালের বড়া ক্রিস্পি করে
ভাজা হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে টুকরো করে নেব, তারপর গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু দানা রেখে গুঁড়ো করে নেব। আর ঠান্ডা করে নেব। বড়া ভেজে নেওয়ার কড়াইতে চারমগজও ভেজে নেব। লাড্ডু তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করে নেব। যতটা পরিমাণে আমি ডাল নিয়েছিলাম তার ঠিক 1.5 গুণ দিয়ে দিলাম জল, আর দিয়ে দেব সমান পরিমাণে চিনি, 250 গ্রাম চিনি। জাল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরা বা রস বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা গোটা এলাচও থেতো করে ব্যবহার করতে পারেন। খুব বেশি চটচটে শিরার প্রয়োজন নেই, মোটামুটি একটা চিনির শিরা তৈরি করলেই হবে। দোকানের মতো লাড্ডুতে একটা কালার আসার জন্য দিয়ে দেব 1 চিমটে মতো ফুড কালার। এই ফুড কালার অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। লাড্ডুর জন্য চিনির শিরা বা রস তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে দেব ডালের বড়া, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। মিশিয়ে থাকবো আর নাড়তে থাকবো। দু 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চারমগজ। চারমগজ অপশনাল, ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ঘি। যেহেতু আমি বড়াগুলো ভেজেছি রিফাইন্ড অয়েলে, আপনারা যদি ঘিতে ভাজেন তাহলে আর ঘি অ্যাড করবার প্রয়োজন নেই, এতে ঘির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘি বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। আবারও উপর থেকে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো। আমি একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি, হাতে একটু নিয়ে নিয়েছি ঘি। লাড্ডুর আকারে শেপ দিয়ে নেব। ছোলার ডালের মতিচুর লাড্ডু রেডি সার্ভ করার জন্য। এই লাড্ডু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।